সকালবেলা টেলিফোন কইরা বাবার দোকানে গিয়ে বলছে, আমার আম্মুরে আমার বাবা ঘুম থেকে উঠছেনি, নাস্তা দিছনি। কিন্তু আমার বাবা কোনোদিন আম্মুকে জিজ্ঞাসা করে নাই আমার বাবা ফজরের নামাজ পড়ছেনি। এবার বিদায় শুরু হবে। আল্লাহ কই কথায়, তোরে বিবেক দিছিলাম, তুই এটা ঠিক করে চলবি না, তোর বিবেক দিয়া তুই সঠিক রাস্তা নিলি না কেন? তখন বলবে তো ভুল হয়ে গেছে। তখন আল্লাহ বলবে তোর বিবেকের বিচার হবে। কোরআনের আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান তখন আবদার করবে, আল্লাহ যেই মা বাবার দুর্বলতার কারণে টোটালটা বেঈমানের রাস্তায় চলে গেছি, আজকে ভিডিও খাবো, আমার একটা দাবি, আমারে যা দিবা তার ডবল ভিডিও মা বাবাকে দিতে হবে। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার যদি তুমি শাস্তি যা দাও তার ডবল আমার মা বাবাকে দাও, মুরব্বীকে দাও। ও যারা মা বাবা হইছেন, ও সেজদা দিয়ে কপাল কালা করলে কি হইব? বলাই সুদের টাকায় ব্যবসা করে, পিঠে সালা বাঁধতে কবরে যায়। এই জন্য বললাম, সন্তানের কাছে আদর্শ বাবা হন, স্ত্রীর কাছে আদর্শ স্বামী হন, তাই না? আমরা ভালো মানুষ। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন। আমিনটা পর্যন্ত বলতে টেনশনে পড়ছে যে কোনটা করে বিপদে পড়বে। আমিন। ভালো বাবা হইবে আদর্শ, এই জন্য বলছে আমিন বলতে, বলে নাই। ভালো আদর্শ স্বামী হবে, এই জন্য বলছে আমিন বলতে, বলে নাই। কপাল বড় খারাপ। এই জন্য আল্লাহ কোরআনে বলছে তো, বান্দা নিজের ভাগ্য যদি নিজে পরিবর্তন না করে তো আল্লাহ করে না। আপনার ভাগ্য আপনাকে পরিবর্তন আনতে হবে। আপনি দরজায় গিয়ে ধাক্কা দিলে না দরজা খুলবে, ধাক্কা না দেওয়ার আগে তো খুলবে না। আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রহমতের দরজা খুলবে, আপনি তো চান না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মোনাজাত দিয়ে যাবে না তার আগেই যাবে? অনেক বুজুর্গ আছে, এর কোনো গুনাহ টুনা নেই, এরা ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, মোনাজাতের আগে দৌড়। এখন মোনাজাত লাগে না, কারণ গুনাহ থাকলে না দোয়া করো। অথচ বোঝা উচিত, এত বিশাল ময়দান, এতগুলো আল্লাহর বান্দারা আমিন বলবে, এই আমিনের সাথে যদি আমারটাও কবুল হয়, আমার মতো ধন্যকে। এতগুলো মানুষ নিয়ে তো বাবার জন্য দোয়া করার সুযোগ পাই নাই, মায়ের জন্য দোয়া করার সুযোগ পাই নাই। এতগুলো আল্লাহর বান্দা নিয়ে তো আমার পরিবারের জন্য দোয়া করার সুযোগ পাই নাই। আজকে একটা সুযোগ পাইছি, একজনের আমিন কবুল তো সবারটা কবুল। এই বরকতের দোয়া রাখিয়া বাড়ি যাওয়াটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। খালি করে তাহলে দোয়া করে যাবেন না আগেই ভাববেন? দেখবো আজকে কারা কারা দোয়া না করে যায়। খেয়াল রাখবেন, আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আমিন। রহমতের নবী আল্লাহ বলেন, আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। চুপ করে বসো। রূহের জগতের জন্য নবী রহমত আলাদা, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের মাঠের জন্য রাসূল আলাদা রহমত, জান্নাতের ভেতরে রাসূল আলাদা রহমত, জাহান্নামের ভেতরে রাসূল আলাদা রহমত। জান্নাতের রহমতটা বুঝতে পেরেছি, জাহান্নামের রাসূল রহমত, এটা আবার কেমন কথা? বোঝার জন্য সময় লাগবে, ঢুকবো না ওদিকে। শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত, সেই বিষয়ে 10 মিনিট বয়ান মোনাজাত। ধৈর্য হবে? রাসূল শুধু দুনিয়ার জন্য কিভাবে রহমত, সেই বিষয়ে অল্প কিছু কথা, বিস্তারিত না। এবার আসেন দুনিয়ার জন্য নবী কেমন রহমত। রাসূল শুধু মুমিনের জন্য আলাদা রহমত, বেঈমানের জন্য আলাদা রহমত, নারীদের জন্য আলাদা রহমত, পুরুষের জন্য আলাদা রহমত।
আরবীদের জন্য রহমত, আজমিদের জন্য রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী আলাদা রহমত, সমুদ্রের প্রাণীর জন্য নবী আলাদা রহমত, উড়ন্ত পাখির জন্য নবী আলাদা রহমত, ফেরেশতার জন্য নবী আলাদা রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত। এই যে গাছ দেখেন, গাছের জন্য এক একটা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে একটা ঘটনা টানতে হবে। নবী গাছের জন্য কিভাবে রহমত বলতে গেলেই ঘটনা চলে আসবে। নবী খেজুর গাছে ট্যাক লাগাইয়া জুমার খুতবা দিতেছেন। মরা খেজুর গাছ, তাজা না মরা? রহমতের নবী সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন মিম্বার একটা বানাইয়া খুতবা পড়েন, এটার বাদ দেন। বুখারী শরীফের ঘটনা। নবী সাহাবাদের অনুরোধে এবার ওই খেজুর গাছের মিম্বার বাদ দিয়ে নতুন বানাবেন। রহমতের নবী যখন নতুন মিম্বরের অর্ডার দিয়ে দিলেন, বুখারীর ইবারাত, সাহাবায়ে কেরাম গিয়ে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যেমন কানলে আওয়াজ হয় খেজুর গাছ থেকে, মরা গাছ থেকে তেমন কান্নার আওয়াজ কানে আসতেছে। বিশ্বাস হয়নি? লাভ নাই, হয় বিশ্বাস হয়? ভাইরা আমার, নবী গেলেন, গিয়া বললেন, খেজুর গাছ কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না করি। বলো কি চাও? আমি কি দোয়া করে দিব তুমি তাজা হয়ে যাও? তোমার ভেতরে খেজুর আসবে, এলাকার উম্মত সবাই তোমার খেজুর নিবে, খাবে, দোয়া করবে। না 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 না, তো কি চাও? খেজুর গাছ বলে, ও রহমতের নবী, আমার এখানে জানাজা পড়াবে, এখানেই দাফন করে দিবেন। হাসরের ময়দানে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও আমার নবীর আশিক উম্মতেরা, রহমতের নবী খেজুর গাছের দাফন করেছে ওই জায়গায়। সেদিন মদিনাতুল মুনাওয়ারায় দেখে আসলাম। আসরের নামাজের পরে ঢুকলাম রিয়াজুল জান্নার ভেতরে। আমাদের বাংলাদেশি বাবারা বলে, হুজুর আপনি চুপচাপ নামাজ পড়েন, 5-7 মিনিটের বেশি পুলিশ এখানে থাকতে দেয় না। আমরা বলতেছি, থাকলাম, মাগরিবের নামাজ পড়লাম, ফাঁকে ফাঁকে তাকায় দেখি ওই রসুলের রওজার রিয়াজুল জান্নায় বড় বড় পিলার, রংগুলো আলাদা, অন্য পিলারের কালার আলাদা, রিয়াজুল জান্নার পিলারের কালার আলাদা, অন্য কার্পেটের রং আলাদা, রিয়াজুল জান্নার কার্পেটের রংটা আলাদা। এখানে সেজদায় গিয়েছে মজা। বাবা, দুনিয়ার এমপি কেন বাদশা বানাইলো, সে মজা পাওয়া যাবে না রে বাবা।
বুঝো না, তোমারে বুঝাবো কেমনে? যে কুমিল্লা রসমালাই খায় না তারে বয়ান দিয়ে বুঝানো যায় না, যে রহমতের নবীর সুন্নতের আমল করে না তাকে বয়ান দিয়ে বুঝানো বড় কঠিন। ওই খুঁটির উপরে উপরে আরবিতে লেখা আছে, আজও লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা, অর্থাৎ এই খুঁটিটা উস্তুনে হান্নানার খুঁটি, অর্থাৎ সেই মরা খেজুর গাছে খুঁটি যদি উঠাইয়া মাটির তলদেশে যায়, আজও সেই খেজুর গাছ এখনো সেখানে পাবে। রসুলের ওয়াদা মতো হাসরের ময়দানে সে জান্নাতে থাকবে। বুখারী শরীফের ঘটনা। ওই খুঁটির মধ্যে একটা লেখা আছে সতুনে আয়েশা, আর এক খুঁটিতে লেখা আছে সতুনে তওবা। দৌড়ে গেলাম, ওখানে যাই 2 রাকাত নামাজ আদায় করলাম। সতুনে আয়েশা, যেই খুঁটির গোড়ায় বসে বসে আম্মাজান রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা বেশি বেশি ইতিকাফ করতেন, নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন। কিয়ামত পর্যন্ত ওই খুঁটির উপরে লেখা আছে সতুনে আয়েশা, কিয়ামত পর্যন্ত থাকবে। একজন সাহাবীর উপরে কোন একটা আদেশ অমান্য করায় রসুল বেজার হয়ে কথা বন্ধ করে দিস। ওই সাহাবী বিবিরে ডাক দিয়া রাতের গভীরে কয়, চল আমারে নিয়ে মসজিদে নববীতে চলো। গিয়া আয়েশা রশি নিয়ে এসে কয় যে খুঁটির গোড়ায় হাত পিছনে দিয়া ভালো করে বান্ধো। বান্দার পরে এইবার বিবিরে কয়, যাও চলে যাও। রহমতের নবী আমার দিকে তাকায় না, সালাম দিলে জবাব নেয় না। আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে, আবার এখানে ভালো করে বাঁধো, আমি এখানে কান্নাই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আয়াত দিয়ে আমার রসুলকে না বলবে ওরে মাফ করে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। সাহাবী ওই খুঁটির গোড়ায় স্ত্রী এমন শক্ত করে বেঁধে রাখছে রশি দিয়া, সাহাবী কাঁদতেছে, রসুল তাকায় না, দেখে না। দীর্ঘ সময় কাঁদলো, 1 দিন 2 দিন, অনেক দিন। এক পর্যায়ে আল্লাহ কয়, জিবরাইল যাও যাও আয়াত নাজিল করে দাও। ওই খুঁটির গোড়ায় যে সাহাবী কান্না করে ওরে মাফ করে দিলাম, রসুলের জানায়া দাও। মায়ার নবী আয়েশা কয়, রে সাহাবী, আল্লাহ তোর উপরে খুশি, তোর চোখের পানি কবুল, তোর তওবা কবুল হয়ে গেছে। সাহাবী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে তাকান না, যে কি কষ্ট। একটা মা বাবা সন্তানের দিকে যদি না তাকায়, একটা সন্তান যদি আসলেই ভালো সন্তান হয় পাগলের মতো হয়ে যাবে। মা আমার দিকে তাকায় না কেন, বাবা আমার দিকে তাকায় না কেন, একটা ভালো ছাত্র দেখবে আমার শিক্ষক আমার দিকে তাকায় না কেন, কঠিন মনে কষ্ট বেয়াদবি হয়ে গেছে। ভালো ছাত্র চেষ্টা করবে দ্রুত ক্ষমা নিয়ে নেওয়ার। সাহাবী কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে মাফ করছেন? বলে হ্যাঁ করেছে। আয়াত চলে আসছে। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দিয়ে আমার রশিটা একটু খুলে দেন, না হয় আমি তৃপ্তি পাবো না। রহমতের নবী রশি খুললেন। সাহাবী চোখের পানি, কি পরিমাণ কান্নার আওয়াজ! ওই খুঁটির উপরে আজও লেখা আছে সতুনে তওবা, তওবার খুঁটি। আল্লাহ পাক আয়াত দিয়া ওই সাহাবীর তওবা কবুল করে ফেলেছেন। ওরে বাবারা, বয়ান সারা রাত করলেও কি লাভ হবে যদি ফজরের নামাজে মসজিদে না থাকো রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আরে বয়ান সারা জীবন করলেও কি লাভ হবে? ভালো করে বুঝেন। এতক্ষণ যে বয়ান শুনাইলাম, একবারও আমি আপনাদেরকে টুপি দেওয়ার জন্য জোর তাকিদ দেই নাই। আমি এই কথা কিন্তু বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ঢুকতে হবে, একবারও বলি নাই। বরং বলি, ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যাই করো না কেন বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি মন্ত্রী হও, ওসি ডিসি হও, এসপি হও, তবে দাবি আমার বেয়াদব হইও না রে বাবা।
অনেক বাবারা বলবা হাফিজ ভাই বেয়াদব হব না ডাক্তার হব, তার ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম করে বলি 3 জায়গায় বেয়াদবি যদি করো মরার আগে তুমি ধ্বংস হয়ে যাইবা। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন ধ্বংস। 2য় জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করলে তোমার জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম মুরব্বি, এদের সাথে যদি বেয়াদবি করো মরার আগে জুতার বাড়ি তোমার শুরু হবে, শান্তি কোথাও তুমি পাইবা না। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যাই হও না কেন, মা বাবার দোয়া না নিয়ে চলিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না রে বাবা। পেছন থেকে তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, এই এলাকায় আপনার মতো কত ভালো মা, পর্দাওয়ালা মা আছে। ও যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমার মতো জেনারেল লাইনের কত যুবক নামাজি, দাড়িওয়ালার অভাব নাই। তুমি পারো না কেন রে বাবা? তোমার কপালে না জানি কোন বদদোয়া লাগিয়ে গেল নাকি? কোন সময় না জানি গোপনে মায়ের গালি দিছো, মা কষ্ট পেয়ে গেছে, তোমার কপাল ঘুরিয়ে গেছে। কোন সময় জানি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, ওই শিক্ষকের মনে কষ্ট, তোমার কপাল খারাপ, দিল নরম হয় না, চোখে পানি আসে না, অন্তর এখনো নরম হয় না। এখনো সময় আছে, তওবা করো। মনের একটা কথাই বুঝাও, আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুলে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ড্রাইভারি করে যুবক নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। একটা সন্তানকে আদর্শওয়ালা সন্তান বানাবার জন্য মা মেহনত করে। মা, আপনি কেন পারবেন না? পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করেন, সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান, বেয়াদব যেন না হয়। সন্তানের ব্যবহারে কোনো মা বাপ যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরামের অন্তরে যেন কষ্ট না যায়। এখনো সময় আছে, তওবা করেন। ও যুবকেরা, মনে মনে আমার আল্লাহকে ডাকো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, মনের চাহিদা পূরণ করিয়া। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চেয়েছে দাড়ি রাখবো না, রাখি নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করব, করেছি। মনে চাইছে অন্যের উপরে জুলুম করব, করেছি। ও আল্লাহ, তুমি একবার রাগ করে আমার উপরে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ঘুমের ভেতরে কত মানুষ মরে যায়, পানিতে পড়িয়া কত যুবকের লাশ, ঘরের বিছানায় লাশ, গাড়ির নিচে কত মানুষ মরে যায়। ও আল্লাহ, তুমি যদি ঘুমের মধ্যে আমাকে মেরে ফেলতা, কেউ বাঁচাইতে পারতো না। আল্লাহ, তুমি আমাকে বাঁচায় রাখছো। আজকে থেকে তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীর তরিকার বাইরে চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল